শুয়োরের গোশত খাওয়ার হালাল না হারাম? কথা বলে হালাল না হারাম? একবার গরুর গোশতের চর্বি খুব পছন্দ করে। কি পছন্দ করে? চর্বি ছাড়া এবারে খাইতে পারে না। এবারে এই যে ফটো বইও ভাই কত চর্বি বলি। এবারে এই চর্বির লেগিয়া খাওয়ানোর লেগিয়া অনেক লোক দেখবেন ফেডারেশন খাওয়ানোর লেগিয়া যা করে, অনেকে না খাওয়ানোর লেগিয়া অনেকে আবার বাঁচতে চায়। অধিকাংশ অনেক মানুষ আছে অহনার বাংলাদেশের মানুষ তো খাইতে চায় না, আগের দিনও খাওয়ানোর লেগিয়া মানুষ খুব পেরেশানি করছে। আমার এক দূর সম্পর্কের কাকা এবার আবার খাওয়ানোর লেগা খুব পাগল। তো আগের দিনও বিয়ার ভিতরে এই তো ঘরের ভিতরে বয়াইয়া সাইডুগুল দিয়ে বেরি কাপড় দিয়া ঘরের ভিতরে বয়াইয়া খাওয়াইতো, মনে আছে আপনারা? ওখানের মতো কি আগে ফ্যান্ডেল করে খাওয়াইছে? কতক্ষণ তো ফ্যান্ডেল করছে। বড় ঘর আছিল, এটারে কইতো বৈঠকখানা আলগা ঘর। এই আলগা ঘরের ভিতরে চারিগুল দিয়ে বেড়া দিয়া গুল করে বয়াইয়া জামাই রে গুল দিয়ে বয়াইছে, চারিগুল দিয়ে সকলে বয়াইছে, এটার ভিতরে সকলে বয়াইয়া খাওয়াইছে। তো আমরাও সবাই মিলে বিয়াত গেছি। আমার এই দূর সম্পর্কের কাকা খাওয়াইনা বড় এক্সপার্ট। এবার খানার লাগিয়া জানটা তামা তামা করে লাগবে, আল্লাহ যা করে করে। এবার এই বিয়ার ভিতরে গিয়া সেরা এখন ঢুকছে, ঢুকা সেরা দেখে যেই গরু খাওয়াইবো এই ঘরের দরজা দুইটা। দরজা করা? কথা কয় না রে, দরজা করা। কারণ খানা কি দুই দরজা দিয়ে ঢুকবো না এক দরজা দিয়ে ঢুকবো? কোন দরজা দিয়ে ঢুকবো এবারে দরজা নেয় না। এবারে মনে মনে চিন্তা করতেছে কহেন দিয়ে খানাটা লইয়া ঢুকবো। কারণ এবার আর চিন্তা হইলো যেহেন দিয়ে ঢুকবো হেন দিয়ে চাহিদারি শুরু হইব, ফইলা জারি দিব তার এদো বাড়াইয়া দিব। এই চিন্তা এবার খুব চিন্তা করতেছে কোন দরজা দিয়ে খানা লইয়া ঢুকবো। এবারে বাইরে গিয়ে ঘুরান দিয়ে বেড়াইয়া চাইছে খানাটা কাছে কোন দরজার কাছে দিয়া। এবার অনেক ফেরেশানি কইরা শেষ পর্যন্ত এক দরজা দিয়া বইছে, কতক্ষণ পরে উঠতে গিয়ে আবার সেই দরজা দিয়া বইছে। এর ভিতরে দিয়ে আল্লাহর কি কুদরত, এবার লাস্টে দিয়া থিতাইয়া থতাইয়া যেই দরজা দিয়া বইয়া সারছে খানা শুরু হয়েছে উল্টা দরজা দিয়া। এবার একটা আহা কইছি, এই আহাটা যদি গাছ লাগাই দিত আগুন ধরে গেল, এরকম একটা আহাবার হইছে এবার ভিতরে দিয়া খানাটা লাগে। আচ্ছা এবার আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, এই যে খাওয়াইনা বেড়ারা এত শখ খাওয়ানোর লেগে চর্বিরা, এবার যদি আপনারা শুনেন নাই বোধ হয়, মেডিকেল সায়েন্স বলে, চিকিৎসা বিজ্ঞান বলে সবচেয়ে বেশি চর্বি হইল শূকরের গোশতের ভিতরে। কোন গোশতের ভিতরে এত চর্বি নাই। গরুর গোশত আপনি যত চর্বি হলো শুয়োরের গোশতের মতো চর্বি গরুর গোশত তো হয় না। এখন যে বেড়ায় গরুর গোশতের চর্বি পছন্দ করে, এবারে ভাই তুমি যত চর্বি চর্বি করো, শুয়োরের গোশতের ভিতরে চর্বি বেলা তোমার আইনা দেই খাইয়া লাও, রাজুই বনি কথা কেন তো রাজুই বলি। এবারে কব ভাই ও কাম লাগলে না খাইয়া থামিলে তুমি কিতা কইলা, চর্বি পছন্দ করি দেখি কে লিখে শুয়োরের গোশত দিবা তুমি আমারে। এবারে জীবনেও রাজি হইতো না। শুয়োরের গোশত তারে যদি ফেস দিয়া 5 কেজি ফেস দিয়া 2 কেজি গোশত অথবা 2টা গোশত যদি এবার বোনা করে দেয়, যদি কয় যে এটা শুয়োরের গোশত খা, এবারে হয়তো বাচ্চা ফেস দি খাইয়ালাই বোঝে একটু দাম বেশি কেন, কিন্তু শুয়োরের গোশত তা তো লাগাইতো না। ঠিক কিনা কও? কথা বলে ঠিক কিনা? আচ্ছা ভাই এবার আপনারা লাইনও ফুইরা গেছেন গা, এখন আর দৌড় দিয়া যাওয়ার না নাই, উত্তর দিয়া দক্ষিণ দিয়া আইল, উত্তর দিয়া ফানি কেন যাওয়ানের জায়গা নাই, বাইন্দা রেখে ওয়াজ করতে সুবিধা। এবার করে বিবেকটারে খাড়াইয়া আমার প্রশ্নটার জবাব দিবেন। শুয়োরের গোশত হারাম, এর লেগে আমরা তারা খায় না। এইরকম হারাম, এই শুয়োরের গোশত হারাম করছে কি নাগাই শরীফ হিসাবে না আল্লাহ? তাইলে আল্লাহ শুয়োরের গোশত হারাম করছে দেখা আমরা তারা যে বেড়ায় চর্বি খাওয়ানোর খুব পছন্দ, এবারে ফইজ দিয়া বুনা কইরা দিল, এবারে শুয়োরের গোশত খায় না। ভুলে এবারে কখনো বিলে ইন্ডিয়া গিয়ে খাইছে পরে কেডাই জানি আইসে পরে কইছে কিতা খাইছ, কই গরুর গোশত, কয়টা শুয়োরের গোশত। এবারে আঙ্গুল ডুহাইয়া বমি করতে চায়। ঠিক কিনা কও? তাইলে শুয়োরের গোশতরে হারাম করছে কেডা? এই কুত্তার গোশতরে হারাম করছে কেডা? এইরকম হারাম আর কিচ্ছু আছে নাকি? দুইটাই আছে। আরো যে গোশতরে হারাম দিয়ে আছে, তাইলে হুদা কি দুইটা হারামে আমরা মানাম না সবজি হারাম মানাম? তাহলে শুয়োরের গোশত খাওয়ান যেই রকম হারাম, কুত্তার গোশত খাওয়ান যেই রকম হারাম, সুদ খাওয়ানো সেই রকম হারাম। ঠিক কিনা কও? কথা কথা ঠিক কিনা? তো শুয়োরের গোশত দিয়ে খাও না তুমি জীবনেও, ফেস দিয়ে বোনা করে দিলে বাসকারা দিয়ে ফেস দি। শুয়োরের গোশত দিয়ে আতো লাগাও না, এটা খাওয়ান যেত না, এটা হারাম। শুয়োরের গোশত তুমি খাইলা না, এটা হারাম। কুত্তার গোশত তুমি খাইলা না, এটা হারাম। অথচ সুদকে আল্লাহ শুয়োরের কুত্তার গোশতর চাইতে আরো নিকৃষ্ট
অনিষ্ট ঘোষণা করেছে, ঠিক কিনা কয়? আল্লাহ কি কইছে শুনছো? নবীজিরে জানাই দিছে। উঠলো কেন না? আমিন কও। কষ্ট হইতে আছে, ওয়াজ উঠে করতে আছে, ফরক লইয়া শুনো। আপনারা তো সকলবার লাইন দেখতে দৌড় দিয়ে নামুন না কেন? যখন দেখবে যে ওয়াজ বরাবর দৌড় দিয়ে কান্দাত খেলে থাকবেন, ওয়াজ যাবো গঙ্গের পায়, এটা টেনশন করেন কিনতে। সাপ দিয়া শুনেন কথা, লড়াচড়া করেন না। আজ যা পরিপূর্ণ মুসলমান হইয়া আনতে পারইবা, যেমন তেমন মুসলমান, এটার বাপ, এটা নট, ঠিক কিনা কও?